হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু মাই চ্যানেল শিল্পা ব্লগ। আপনাদের সামনে আমি আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। এখন দেখুন সকাল এখন বাজে 6টা। আমি এখন রান্নাঘরে চলে এসেছি। এখন আমি এই যে গ্যাস জ্বালাইলাম। এখন আমি আপনাদেরকে কি বানায় দেখাবো সেটা আমার ভিডিওর সঙ্গে দেখতে থাকুন। এখন আমার আটা মাখা হয়ে গেছে। আমি আটা মাখার ভিডিওটা আমি দেখাতে পারলাম না আপনাদেরকে। এখন আমার ভিডিওর সঙ্গে থাকুন যাতে আপনারা দেখতে পারবেন আমি কিভাবে কোন কাজ করি। এই যে দেখুন, আমি গোল গোল করে রেখে দিচ্ছি। এগুলো আমি রুটি করব। এখন আমি কড়াইতে তেল দিলাম। আমার ভাই এখানে ভেন্ডি আর পেঁয়াজ আর লঙ্কা সব ধুয়ে কাইটে উঠে রেখে দিছে। এবার আমি তাওয়া যেখানে বসাইছি ওইটাও গ্যাস জ্বালায় নিলাম। এই যে দেখুন, এবার আমি আটাটাকে গোল করে নিচ্ছি বেলার জন্য। এখন আমি গোল করে নিব। 2টা গোল করে নিছি। এবার দেখুন, এদিকে আমার তরকারি হচ্ছে ভেন্ডি ভাজা। এখন আমি পেঁয়াজ দিছি। পেঁয়াজটা ভাজা ভাজা হচ্ছে। আমি হাতা নিয়ে আসলাম পেঁয়াজটাকে নাড়বো বলে। পেঁয়াজটাকে আমি ভালো মতো নাড়ানাড়ি করে নিই। বেশি ব্রাউন করব না, কারণ ভাজার মধ্যে আমি বেশি ব্রাউন করি না পেঁয়াজটাকে। পরে ভাজা হইতে হইতে নাহলে পেঁয়াজটা মানে তিতা তিতা ভাব হয়ে যায় পেঁয়াজের টেস্ট। ওই জন্য আমি হালকা ফ্রাই করি। এই যে লঙ্কা দেওয়া হলো। এখন পেঁয়াজ আর লঙ্কাটা ভাজা করে নেব। দেখুন, এখন আমি হালকা সাদা সাদা ছিল পেঁয়াজটা, আমি ভেন্ডি দিয়ে দিচ্ছি। কিন্তু এখন ভেন্ডিটা ভাজা হইতে হইতে পেঁয়াজ ব্রাউন হয়ে যাবে। এবার আমি অল্প একটু লবণ দিব। তারপরে একটু হলুদ গুঁড়া দিব। এবার একটু নাড়িয়ে নেব ভালো মতন, যাতে হলুদ লবণটা সব দিকে মিলে যায়। এবার আমি রুটি বানাবো। আপনারা আমার ভিডিওর সঙ্গে থাকবেন, দেখতে থাকুন আমি কিভাবে কি করি। দেখুন, আমার ভেন্ডি ভাজাটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। এই যে রুটিও বানাচ্ছি এদিকে। রুটিটা দেখুন, আপনারাও কি এভাবে রুটি বানান? আমি এভাবে পরিষ্কার কাপড় নিয়ে এভাবে রুটিটাকে সব দিক দিয়ে গোল দিক দিয়ে ঘোরায় চাপ দিয়ে বানাই। আমি গ্যাসের উপরে বানাই না রুটি। গ্যাসের ফ্লেমের উপরে অনেকেও রুটিটাকে সেঁকে, কিন্তু আমি এভাবে করেই বানাই। দেখুন, আমার মতন কে কে গোল রুটি বেলতে পারেন। আমি বলবো না আমারটা ভালো হয়েছে, আমার থেকে অনেক ভালো ভালো বেলতে পারেন। আমার তো এক্সপিরিয়েন্স নাই, করতে করতে হয়ে যাবে ওই আশা নিয়ে আমি কাজ করি। এখন আমি একটু চা করে নিচ্ছি, দাদু দিদাকে চা দিব। এই যে দেখুন, আমার ভাইয়ের পিছনে লাগছে। আমার ছেলে কিন্তু উঠে গেছে, ওকে একটু রুটি খাইতে দিলাম। এই যে চা বসাইছি, চা দিব, দাদু দিদাকে চা দিব। আমার ভাই তো রুটি চা খায় নাই, রুটি আর ভেন্ডি ভাজা খাইছে। এখন আমার ভাইকে একটু চা দিব। আর একটু দাদুকে দিব, একটু দাদিকে দিব, আর একটু আমি খাবো। এই যে আমি দাদুকে চা দিলাম, আমি একটু খাই নিচ্ছি। আমার কিন্তু কাজ মোটামুটি কমপ্লিট। আমি এবার স্নান হয়ে গেছে আমার ভাইয়ের স্কুল চলে গেছে। আমি একটু পূজা দিয়ে এই যে দেখুন, এসে গেছে আপনাদের ছোটু। ও এখন আমাকে বলতেছে, মা নমো নমো দাও বলে, বুদ্ধি দাও বলতে পারে না, শুধু বলে নমো দাও। দেখুন, ও আইসে সিদ্ধা ক্যামেরার সামনে দাঁড়াইছে, আমাকে ক্যামেরাতে তাকায় তাকায় মা বলে ডাকলো। দেখছেন আপনারা, ও কিন্তু ক্যামেরার সামনে দাঁড়ায় আছে। ও ভাবতেছে যে আমি এখানে কি করে দেখা যাচ্ছি। আমি এবার ঠাকুর পূজাটা দিয়ে নিই, তারপরে অন্য কিছু করব।
এবার আমি ঠাকুর পূজাটা দিয়ে নিচ্ছি। মেয়ে মানুষের তো এটাই কাজ, যে ঘরের কাজ করো, তারপরে ঠাকুরকে একটু ফুল জল দাও, তারপরে নিজে সারাদিনের কাজ করতে ভালো লাগে। সকালবেলা স্নান টান করে পূজা না দিয়ে অন্য কোনো কাজ, আমি কাজ করতে করতে কাজ তো কোনো দিনও শেষ হবে না। ঠাকুরকে একটু জল ফুল দিয়ে তারপর অন্য কাজ করলে ভালো লাগে। এবার দেখুন আমি একটু নাস্তাটা কইরে নিই। 2টা রুটি নিছি, আর এখানে মটনের মানে মাথাটা যেটা রান্না করছিল আমার এক বোন, ও আইনে দিয়েছিল আমাকে টিফিন বাটিতে, ওইটাই খাচ্ছি। আর আমাদের তো গাঠি কচু দিয়ে মাংস করা হয়েছিল রাত্রেবেলার, সেটাই ছিল, ওইটা দিয়ে আমি খাইয়ে নিব। আর এই যে দেখুন আমার 2টা রুটি খাইছি, খায়ে আমার মানে মনটা ভরলো না। এখন আমি আবার রুটি বানাচ্ছি, আবার রুটি বানাইতে বসলাম। কারণ হচ্ছে আমি আপনাদেরকে বলে দিই যে আমি কেন আবার রুটি বানাচ্ছি। আমি যেখানে বিয়া হয়েছি ওনারা হচ্ছে সাহা টাইটেল, তো সাহাদের মধ্যে আজকের দিনটায় বলতে গেলে এই যে সেপ্টেম্বর মাসের 3 তারিখ, আজকে মানে সোমবার, আমি আজকেরই কথা বলতেছি, আজকে সোমবার। আর আমার মানে সবাই আমাকে ফোন করে বলছে যে আমার শ্বশুর শাশুড়ি ওনারা বলছেন যে আজকের দিনটায় ছেলের মাকে মানে অন্ন খাইতে হয় না, দানা খাইতে হয় না, যেরকম ভাত মুড়ি চিড়া এসব খাইতে হয় না। সেজন্যই আমি আবার রুটি করলাম। আজকে দুপুরেও রুটি, রাত্রেও রুটি, আমি একবারে কালকে ভাত খাবো। আপনারা কি কি টাইটেলের, আপনাদের কি কি নিয়ম হয় আমাকে অবশ্যই জানাবেন। আমি আমি এখন আমার বাপের বাড়ির নিয়ম হিসাবে আমি এখন থাকি না, কেননা আমি বিয়ে হয়ে গেছে, আমার শ্বশুর বাড়ির নিয়ম হিসাবেই আমি থাকি। তো সেজন্যই আমাকে যখন বলা হয়েছে তো ওই নিয়মটা আমাকে করতে হবে, আমি যেখানেও থাকি না কেন। সেজন্যই আমি এখন আবার রুটি বানাইতে বসলাম, যে আমি দিদাকে বলছি, দাদুকে বলছি যে আমার জন্য ভাত রান্না করবা না, আমি রুটি খাবো। তো দিদা বলছে যে হ্যাঁ ঠিক আছে বলছে। তারপরে এই যে আমি আবার রুটি বানাই নিয়ে আসলাম, আর এই যে তরকারি ছিল। এখন আমি আর একটু রুটি নিয়ে নিয়েছি, আর এই যে 1 টুকরা পেঁয়াজ নিয়েছি, যে মাংস, এটা কচু দিয়ে চিকেন রান্না করা, এটা দিয়ে খাইয়ে নিব। আপনারা কাদের কাদের কচু দিয়ে রান্না করা মাংস পছন্দ? এই যে আমি আমার ছেলেকে বলতেছি একটু খাও, ও খাইছে আর খাবে না। এখন আমি একটু খাইয়ে নিচ্ছি, কারণ আমার প্রচুর খিদা পাইছিল। সকালে 5টার সময় উঠছিলাম, আর এখন নাস্তা করতেছি, এখন বাজে হচ্ছে 9টা। পেঁয়াজ দিয়ে রুটি খাইতে কাদের কাদের ভালো লাগে আমাকে কমেন্টে জানাবেন। এই যে আমি একটু মাটনের হেডটা নিয়ে নিছি খাওয়ার জন্য, চিকেনটা খাইছি, চিকেনের গ্রেভি ছিল, সেজন্য আমি রুটি দিয়ে খাইছি। এবার মাংসটা আমি এমনি খাচ্ছি। এইভাবে মাংস খাইতে কারা কারা পছন্দ করেন? মাংসটা কিন্তু হেভি টেস্ট হয়েছিল, আমার এক বোন পাঠাই দিছিল, পিসি মেয়ে। হেভি টেস্ট হয়েছিল, প্রেসার কুকারে বানানো মাংস। এই ভিডিওটা দেখে আমার এখন আবার খিদা পাচ্ছে, মানে আমার মুখে জল আসতেছে, যে মাংসটার টেস্ট যেরকম ছিল ওই টেস্টটা আমার
মুখে আসতেছে। তো দেখতে থাকুন আমার ভিডিওটাকে প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দিবেন আমার চ্যানেলটাকে। আমাকে একটু বেশি বেশি করে